মাস আগে শেষ হয়েছে কাজের মেয়াদ, অথচ সেতুর 4 ভাগের 1 ভাগ কাজও শেষ হয়নি। উল্টো দীর্ঘদিন ধরে বন্ধ প্রায় 2,61,লাখ টাকা ব্যয় নির্মাণাধীন সেতুটির কাজ। খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী, আর ঝুঁকিপূর্ণ বিকল্প পথে চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। এভাবেই বিকল্প সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন শিক্ষার্থীরা। মৌলভীবাজারের কমলগঞ্জে 20 থেকে 25টি গ্রামের একমাত্র চলাচলের রাস্তার উপরে নির্মিত হচ্ছে সেতুটি। প্রায় 10 মিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ দীর্ঘদিন ফেলে রেখেছেন ঠিকাদার। ঝুঁকিপূর্ণ বিকল্প রাস্তায় চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। 10-12টা স্কুল আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, ছাত্র আঠি যাইতে পারে না। বন্যা আইলে পানি উঠিয়ে যায়, ভাই আমরা বাড়ি ঘর বাঁচিয়ে যায়। ডাইভিশনে দিয়ে যাওয়া যায় না, সাইকেল লইয়া একটা টমটম যাইতে পারে না, একটা রিক্সা যাইতে পারে না। এই বাস ভাঙ্গিয়া অনেক জনের পাও ঢুকে, বা এলাকার একজন যদি রুগীও হয় আমরা বুঝাই নিয়ে পার করে দেওয়া লাগে। স্কুল কলেজের শিক্ষার্থী, রোগীদের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষায় পাহাড়ি ঢলে বাঁশের বিকল্প সেতুটি ডুবে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। বাচ্চাদের যাতায়াত করা খুবই কষ্ট হয়। এলাকার রোগী, বৃদ্ধ, ছোট শিশু এরারও যাতায়াতে খুব কষ্ট। আমাদের বাগাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুল ভাঙ্গা, তাই আমরা হাঁটতে কষ্ট হয়। বাগাছড়া ফুল ভাঙ্গার কারণে গাড়ি চলতে পারে না, আমরা কষ্ট করে হাঁটতে যাওয়া লাগে। 1 বছর আগে শুরু হওয়া নির্মাণ কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন সংশ্লিষ্টরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার, ওনার সাথে আমি বিষয়টা উপস্থাপন করি এবং উপজেলার যে এলজিইডি ডিপার্টমেন্ট আছে ওইখানে আমি যোগাযোগ করার পরে ওনারা আমাকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন যে ওনারা খুব শীঘ্রই একটা ত্বরিত ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী প্রকৌশলীও আশ্বস্ত করলেন, বন্যার পানি কমে গেলেই আবার কাজ শুরু হবে। বর্ষার পরবর্তীতে আমাদের কাজ আবার শুরু হবে এবং এখন যে বাকি যে কাজটুকু আছে এটা করতে আসলে খুব একটা সময় লাগবে না। আমাদের 2 মাসের মতো সময় পেলে আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে। সেতুর কাজ শেষ করে পুরো কাঁচা রাস্তাটি পাকা করারও দাবি এলাকাবাসীর। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।